আর কার্ডিওভাস্কুলার সিস্টেমটা তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দেবো। তোমাদেরকে অ্যাসাইনমেন্ট দিছিলাম? হ্যাঁ, তাহলে তোমাদের কিন্তু অ্যাসাইনমেন্টে 10, ঠিক আছে, 10 মার্ক থাকে। তো আমি এনজিওলজি থেকে বা কার্ডিওভাস্কুলার সিস্টেম থেকে তোমাকে 10 মার্কের একটা অ্যাসাইনমেন্ট দিব। এটা কি করবে? এই যে তোমাদের সিআর কে তন্ময়, তুমি আমাকে নক করবা, যাতে মানে ম্যাডাম অ্যাসাইনমেন্ট দিতে চেয়েছিলেন, এভাবে লিখে একটু নক করবা, তাহলে আমার মনে থাকবে, তাহলে ভুলে যাবো আমি। আমি তোমাদেরকে অ্যাসাইনমেন্টটা দিয়ে দিব, তোমরা অ্যাসাইনমেন্ট করবা। আর আমার আর 2টা ক্লাস হলে আমি মোটামুটি শেষ করে দিতে পারবো তোমাদের অ্যানাটমি, বুঝছো? তারপর তোমরা একটু সময় নিবা, সময় নিয়ে পরে আমি তোমাদের ল্যাবটা নিয়ে নিব। তারপর তো থিওরি পরীক্ষার মতো হবে, বুঝতে পেরেছো? কি ব্যাপার, পরীক্ষার কথা শুনে তো কথা বেরোচ্ছে না? আচ্ছা, এখন হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেম। এন্ডোক্রাইন সিস্টেমটা কি দেখো, কালেকশন অফ দ্য গ্ল্যান্ডস দ্যাট, মানে এন্ডোক্রাইন সিস্টেম ইজ দ্য কালেকশন অফ দ্য গ্ল্যান্ডস দ্যাট প্রোডিউস হরমোন এন্ড রেগুলেট মেটাবলিজম, গ্রোথ, ডেভেলপমেন্ট, টিস্যু ফাংশন, সেক্সুয়াল ফাংশন, রিপ্রোডাকশন, স্লিপ, মুড এন্ড কি আদার থিংস, এমং আদার থিংস। তার মানে এন্ডোক্রাইন সিস্টেম আমরা জানি এন্ডোক্রাইনোলজি মেইনলি এন্ডোক্রাইন সিস্টেম নিয়ে ডিল করে। হ্যাঁ, যেখানে হচ্ছে আমরা কি করি, আমরা বিভিন্ন গ্ল্যান্ডের সিক্রেশন নিয়ে পড়াশোনা করি, ঠিক আছে, স্টাডি করি সিক্রেশন অফ দা গ্ল্যান্ডস নিয়ে। তো গ্ল্যান্ডস এর নরমালি সিক্রেশন, যেহেতু এন্ডোক্রাইন এবং এক্সোক্রাইন দুইটা কিন্তু আলাদা আলাদা গ্ল্যান্ড, ঠিক আছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ড এবং কি এক্সোক্রাইন গ্ল্যান্ড। তো এক্সোক্রাইন গ্ল্যান্ড যেটা আছে সেটা কি করবে, এক্সোক্রাইন গ্ল্যান্ডটা আসলে কি হয়, ডাক্টলেস অর ডাক্টেড গ্ল্যান্ড, কোনটা হয়? এক্সোক্রাইন গ্ল্যান্ড কিন্তু দেখি একটু, এন্ডোক্রাইন ডাকলেস। হ্যাঁ, এন্ডোক্রাইনটা হয় ডাকলেস। হ্যাঁ, এক্সোক্রাইন গ্ল্যান্ড কিন্তু ডাক থাকে, যার কারণে এক্সোক্রাইন গ্ল্যান্ড যা সিক্রেশন করে এটা ডাক্টের মাধ্যমে তার টার্গেট অর্গানে চলে যায়। আর এন্ডোক্রাইন গ্ল্যান্ডে যেহেতু কোনো ডাকলেস গ্ল্যান্ড, কোনো ধরনের ডাক থাকে না, তাই এই গ্ল্যান্ড যে সিক্রেশন গুলো করে সেগুলো সরাসরি কোথায় চলে যায়, ব্লাডে চলে যায়, তাই তো? ব্লাড থেকে সার্কুলেশনের মাধ্যমে কোথায় যাবে, তার টার্গেট অর্গানে যাবে। বুঝতে পেরেছো কিনা? ধরো যে কিছুই জানো না, বডির মধ্যে অনেকগুলা গ্ল্যান্ড আছে, ধরো বিভিন্ন জায়গায় গ্ল্যান্ড আছে। এখন যেটা এক্সোক্রাইন গ্ল্যান্ড, সেই গ্ল্যান্ড গুলা যেখানে থাকুক না কেন তার সাথে কিছু ডাক্ট থাকে, সেই ডাক্টের মাধ্যমে সে তার টার্গেট অর্গান, এই গ্ল্যান্ড গুলা যে সিক্রেশন, সেগুলো তো অবশ্যই কিছু ফাংশন আছে বডিতে, সেটা হচ্ছে তার টার্গেট অর্গানে চলে যায়। আর যেটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড, সেটার কোনো ডাক্ট থাকে না, তাহলে ওরা ওই গ্ল্যান্ড যেখানে থাকুক না কেন সেখান থেকে সে সিক্রেশন করে, সেটা আমরা জানি বডিতে, ফুল বডিতে ব্লাড সাপ্লাই যায়। এন্ডোক্রাইন গ্ল্যান্ড যেখানেই থাকুক না কেন সেখান থেকে ব্লাড সাপ্লাই, মানে সেই গ্ল্যান্ডগুলোর সিক্রেশন কোথায়, সিক্রেশন, এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনকে মেইনলি হরমোন বলে, ঠিক আছে, সেই হরমোনগুলো কোথায় চলে যায়, ব্লাডে চলে যায়। ব্লাড যেহেতু সারা বডিতে সার্কুলেট করে, তার মানে এই এন্ডোক্রাইন গ্ল্যান্ডের যে সিক্রেশন হরমোন সেটাও সারা বডিতে যায়, এবং আলটিমেট ব্লাড সার্কুলেশনের মাধ্যমে যায়, এবং আলটিমেট তার টার্গেট অর্গানে কিন্তু সে পৌঁছায়। বুঝতে পারছো? তো ব্লাড সার্কুলেশনের মাধ্যমে তার টার্গেট অর্গানে পৌঁছায়। তো এই হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ফাংশন, মানে তার কাজের প্রসেস। তো এটাই বলা আছে যে এন্ডোক্রাইন গ্ল্যান্ড কি। তারপর দেখো হরমোন, এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডের সিক্রেশনটাকে কি বলবো আমরা, হরমোন বলবো। তাহলে হরমোন কি, হরমোন হচ্ছে chemicals that are secreted by the endocrine gland. Unlike exocrine gland, it has no duct, মানে এন্ডোক্রাইন গ্ল্যান্ডে কোনো ডাক্ট থাকে না, but release their secretion directly into the blood system, which carries them throughout the body. However, the hormones only affect the specific target organs that recognize them. বুঝতে পেরেছো? আমি এতক্ষণ যা বললাম তাই সবাই বুঝতে পেরেছো কিনা? জি ম্যাম। আচ্ছা, তার মানে যেহেতু কোনো ডাক্ট থাকে না, সেহেতু এটা সরাসরি ব্লাডে সিক্রেশন করে এবং ব্লাডের মাধ্যমে হোল বডিতে চলে যায়, কিন্তু হোল বডিতে গিয়ে ফাংশন করে না, ওর যেখানে ফাংশন করার কথা হরমোনটার, সেখানেই সেই টার্গেট অর্গানেই কিন্তু সে চলে যায়। এই হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। 4টা টাইপস আছে, একটা হচ্ছে পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, মিক্সড গ্ল্যান্ড, টেম্পোরারি গ্ল্যান্ড, এবং হচ্ছে সিঙ্গেল সেল উইথ এন্ডোক্রাইন ফাংশন। কি পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড, আমাদের বডিতে জানো আমরা অনেক ধরনের গ্ল্যান্ড থাকে, পিটুইটারি, অ্যাড্রেনাল, থাইরয়েড, হাইপোথাইরয়েড, থাইরয়েড, প্যারাথাইরয়েড, পিনিয়াল গ্ল্যান্ড, এই সবগুলো গ্ল্যান্ড কিন্তু পিওর এন্ডোক্রাইন গ্ল্যান্ড। বুঝতে পেরেছি? মিক্সড গ্ল্যান্ড কি, যেটা বোথ এক্সোক্রাইন এন্ড এন্ডোক্রাইন ফাংশন থাকবে। আমরা জানি যে প্যানক্রিয়াস, রাইলোস অফ ল্যাঙ্গারহ্যান্স, এটা হচ্ছে একটা মিক্সড গ্ল্যান্ড। কর্পাস লুটিয়াম কোথায় থাকে, ওভারিতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে একটা এক্সোক্রাইন গ্ল্যান্ড।
সরি মিক্সড গ্ল্যান্ড। তারপরে হচ্ছে ইন্টারস্টিশিয়াল সেল অফ দ্য টেস্টিস। টেস্টিসও কিন্তু কি হয়, টেস্টিসের যে সেলগুলো সেগুলো মিক্সড গ্ল্যান্ড। টেম্পোরারি গ্ল্যান্ড এই যেমন যখন একটা অ্যানিমাল প্রেগন্যান্ট হয় তখন কিন্তু এর ভিতরে প্লাসেন্টা তৈরি হয় ইউটেরাসে, তার মানে প্লাসেন্টা একটা টেম্পোরারি এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আফটার বার্থ প্লাসেন্টা কিন্তু বডি থেকে রিমুভ হয়ে যায়, কর্পাস লুটিয়াম ওভারিতে থাকে, সেটাও একটা ওয়ান কাইন্ড অফ টেম্পোরারি গ্ল্যান্ড। তারপর হচ্ছে সিঙ্গেল সেল টু এন্ডোক্রাইন ফাংশন। কিছু সিঙ্গেল সেল আছে বডিতে, ঠিক আছে, গ্ল্যান্ড হিসেবে থাকে না, সেল হিসেবে থাকে, কিন্তু এটার ফাংশনটা অনেকটা কি হয়, এন্ডোক্রাইনের গ্ল্যান্ডের মতো ফাংশনটা হয়। তো সেই ফাংশনটা যেমন হচ্ছে একটা সেল ব্রাডিকাইনিন, সবাই এটা মুখস্থ করবা ক্লাসিফিকেশনটা। এই যে বিভিন্ন গ্ল্যান্ডের লোকেশন দেখানো হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ড গলায় থাকে, পিনিয়াল গ্ল্যান্ড মাথায় থাকে, পিটুইটারি গ্ল্যান্ড মানে ব্রেনের দিকে থাকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ডের পাশে থাকে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কিডনি থাকে, তারপর হচ্ছে অ্যাড্রেনাল গ্ল্যান্ডের আরেকটা কি যেন থাকে, আচ্ছা ভুলে গেছি, কিডনির পাশে থাকে ওভারি, টেস্টিস, ঠিক আছে, প্যানক্রিয়াস, এগুলো সব গ্ল্যান্ডের লোকেশন এখানে দেওয়া আছে। তোমাদের কাজ হবে প্রত্যেকটা গ্ল্যান্ডের সিক্রেশন গুলোর নাম কি এবং তাদের কাজ কি, ফাংশন এবং লোকেশন, ঠিক আছে, গ্ল্যান্ডের লোকেশন, তারপর হচ্ছে গ্ল্যান্ড কি ধরনের হরমোন সিক্রেট করে এবং তাদের ফাংশন, এগুলো তোমরা একটা টেবিল ফর্মে শিখে নিবা, টেবিউলার ফর্মে শিখে নিবা। গ্ল্যান্ডের নাম, কি ধরনের সিক্রেশন করে, হ্যাঁ, এদের গ্ল্যান্ডের লোকেশন এবং এই সিক্রেশনের ফাংশন, হ্যাঁ, এবার চার্ট করে তোমরা শিখে নিবা, তোমাদের জন্য সহজ হবে। যেমন হচ্ছে দেখো, পিটুইটারি গ্ল্যান্ড কি, এটা একটা হচ্ছে পিসার স্ট্রাকচার, এটা কোথায় থাকে, এটাকে মাস্টার গ্ল্যান্ড বলা হয়, কারণ পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন যেগুলো আসে সমগ্র বডির সকল গ্ল্যান্ডকে বা ইকে রেগুলেট করে, যার কারণে এই পিটুইটারি গ্ল্যান্ডকে কি বলা হয়, মাস্টার গ্ল্যান্ড বলা হয়, ঠিক আছে। কোথায় থাকে, অ্যান্টেরিয়র এবং পোস্টেরিয়র পিটুইটারি, দুই ধরনের পিটুইটারি গ্ল্যান্ড থাকে হচ্ছে ব্রেনে। কোথায় থাকে, ব্রেনে থাকে, দ্যাট ইজ অ্যাটাচড বাই স্টক অফ দা আন্ডারসাইড অফ দা সেরেব্রাম অফ দা ব্রেন, মানে ব্রেনের সেরেব্রামের পাশে থাকে হচ্ছে কি আমাদের পিটুইটারি গ্ল্যান্ডটা। পিনিয়াল গ্ল্যান্ডের লোকেশন সেম, এটাকে থার্ড আই বলা হয়, মেলাটোনিন সিক্রেট করে, থাইরয়েড গ্ল্যান্ড থাইরোসিন সিক্রেট করে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড প্যারাথর্মোন সিক্রেট করে, অ্যাড্রেনাল গ্ল্যান্ড কি করে, কোথায় থাকে, কিডনির উপরে থাকে, এটা ফাংশন কি, কর্টিকোস্টেরয়েড কি করে, প্যানক্রিয়াস কি করে, প্যানক্রিয়াস আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স যে পোর্শনটা থাকে সেখান থেকে তোমার ইনসুলিন সিক্রেট করে, ঠিক আছে, ইনসুলিন সিক্রেট করে, ইনসুলিনের কাজ কি, ওভারি কি কাজ করে, টেস্টিস কি কাজ করে এবং এদের লোকেশন কোথায়, এই সবগুলো তুমি একটু পড়বা। নেক্সট ক্লাসে আমাকে সবাই একটু দেখাবা কে কি করছো না করছো, বুঝতে পেরেছি? আচ্ছা, নেক্সট ক্লাসে তোমাদের কাজ হবে এই আমি যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডটা দিয়েছি ওটা তোমরা হচ্ছে ই করবা, লোকেশন, ফাংশন, হ্যাঁ, টাইপ অফ সিক্রেশন, গ্ল্যান্ডের নাম, টাইপ অফ সিক্রেশন, লোকেশন এবং হচ্ছে এর ফাংশন, নিচে 4টা কলাম করে তোমরা আমাকে দেখাবা। এটাতে হোমওয়ার্ক, এটাতে 5 মার্ক থাকবে, আর আরেকটা কি বলে এনজিওলজি থেকে দিব, ওখানে 5 মার্ক থাকবে, এই হচ্ছে টোটাল 10 মার্ক অ্যাসাইনমেন্ট। বুঝতে পেরেছি? জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই।